টেস্ট ক্রিকেট যে সহজ নয় সেটার আরও একটা নমুনা আমরা দেখলাম অ্যান্টিগাতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলায়। স্কোয়াডে যারা রয়েছেন তাদের মধ্যে প্রথম একাদশটা কেমন হবে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটে গিয়েছিল এবং বাংলাদেশ 5 জন পূর্ণাঙ্গ বোলার নিয়ে এই ম্যাচটা খেলতে নেমেছে। আর ওয়েস্ট ইন্ডিজ তো একদিন আগেই তাদের দল ঘোষণা করে দিয়েছিল, যেখানে 4 জন পেসার ছাড়া তাদের নিয়মিত কোনো স্পিনার তারা রাখেনি, পার্ট টাইমার 2 জন স্পিনার সেই দলটায় ছিল। টস ভাগ্য মেহেদী হাসান মিরাজের পক্ষে গিয়েছে। নিজের 50তম টেস্ট ম্যাচ খেলছেন তিনি এবং প্রথমবারের মতো বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দেওয়ার গৌরব মেহেদী মিরাজ পেয়েছেন গতকাল। এবং বাংলাদেশ টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল। বোধহয় অ্যান্টিগাতে 2018 সালে আগে ব্যাট করতে পারার যে দুঃসহ স্মৃতি সেটা তারা ভুলতে চেয়েছিল। ওয়েস্ট ইন্ডিজকেই বাংলাদেশ প্রথমে তাদের পেস বোলারদের দিয়ে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল বাংলাদেশের, শুরু থেকে বেশ ইকোনমিক্যাল বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা, খুব ভালো চ্যানেলে বল করে গেছেন, বিশেষ করে হাসান মাহমুদ, শরীফুল নতুন বলটা খুব ভালো কাজে লাগিয়েছেন। ফার্স্ট চেঞ্জে এসে তাসকিন আহমেদও খুব চমৎকার জায়গায় বল করেছেন এবং প্রথম ব্রেক থ্রুটা তিনিই এনে দিয়েছেন। অল্প রানের ভেতরেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম 2 জন আউট হয়ে যান, যার মধ্যে তাদের ক্যাপ্টেন ক্রেগ ব্র্যাথওয়েট, যাকে বড় উইকেট হিসেবে ধরা হচ্ছিল, তিনিই যখন আউট হয়ে যান। এরপরে ওয়েস্ট ইন্ডিজের মোটামুটি নতুন একটা মিডল অর্ডার সেট আপ, তাদের উপর বাংলাদেশ একটুখানি চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। তবে মিকাইল লুই, যিনি ওপেনিং ব্যাটার হিসেবে খেলছেন, এর আগে মাত্র 5টা টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল এবং মাত্র ইংল্যান্ডের সঙ্গে একটা 50 ছিল তার সেরা সংগ্রহ, সেই মিকাইল লুইস এক প্রান্তে খুব ভালো ব্যাট করলেন এবং তাকে সঙ্গ দিয়েছেন অ্যাথানেইস। এই দুজনের একটা পার্টনারশিপ ওয়েস্ট ইন্ডিজকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং যখন তারা 3 উইকেট হারিয়ে প্রায় 200-র উপর রান তুলে ফেলছিল, তখন কিন্তু মনে হচ্ছিল দিনটা পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে চলে যাবে। বাংলাদেশের বোলাররা চেষ্টা করে শেষ পর্যন্ত স্পিনারদের দিয়ে সফল হয়েছেন। বাংলাদেশের বোলারদের কথা যদি বলতে হয়, সেখানে তাসকিন আহমেদ নিজে 2টো উইকেট পেলেও হাসান মাহমুদ এবং শরীফুল অসংখ্য ওভার বল করেও কোনো উইকেটের দেখা পাননি। তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ একটা করে উইকেট তুলেছেন। তবে বাংলাদেশের বোলারদের সবচাইতে ভালো দিক যেটা ছিল প্রথম দিনে, সেটা হচ্ছে কোনোভাবেই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদেরকে ছাড় না দেওয়ার যে বিষয়টা। 84 ওভার বল করে মাত্র 285 করেছে বলতে হবে, যেখানে রান রেটটা ওয়েস্ট ইন্ডিজের ছিল সারাদিনে 2.90, অর্থাৎ 3-এর কম রান রেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ পুরোটা দিন ব্যাটিং করেছে। এবং এটাই কিন্তু বাংলাদেশের বোলারদের কৃতিত্ব, যে তারা কোনো অংশে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের একেবারে রান তোলার জন্য কোনো ধরনের ছাড় দেয়নি। অ্যান্টিগার উইকেটটা পেস বান্ধব হবে এরকম একটা চিন্তা করে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 4 পেসার নিয়েছিল। তবে মজার একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, প্রথম দিনেই বাংলাদেশের স্পিনাররা দারুণ বল করেছেন এবং উইকেটের শুরু থেকেই টার্ন পাচ্ছিলেন। আমার কাছে অন্তত মনে হচ্ছে ম্যাচের যে ব্যালেন্স আছে, বাংলাদেশ 2 জন স্পিনারকে অন্তর্ভুক্ত করায় তাদের এই বোলিং অ্যাটাকটা আমার কাছে মনে হচ্ছে আরো একটু ব্যালেন্সড হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ সেই জায়গাটা হয়তো কিছু না কিছু মিস আউট করে যাবে, আনলেস বাংলাদেশের ব্যাটাররা ডিজাস্ট্রাস কোনো ব্যাটিং করেন। ম্যাচটা এখনো প্রথম দিনে গড়িয়েছে মাত্র, ইভেনলি ব্যালেন্সড একটা অবস্থা আছে। ওয়েস্ট ইন্ডিজের বাকি 5টা উইকেট ফেলতে হলে নতুন বলে বাংলাদেশকে ভালো কিছু করতে হবে এবং দ্বিতীয় দিনে আমরা আশা করবো হাসান মাহমুদ, শরীফুল, তাসকিনরা সেই কাজটা অন্তত করে দিতে পারবেন। দেখা যাক দ্বিতীয় দিনে কি রয়েছে আমাদের জন্য। তবে বাংলাদেশ এই ম্যাচে এখনো আছে ভালোভাবেই এবং প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অন্তত 350-র আগে তারা র্যাপ আপ করতেই চাইবে। আপনারা ছিলেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, থাকবেন, শেয়ার করবেন ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে এবং সেই সাথে লাইক করতে ভুলবেন না ভিডিওটিতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল স্পোর্ট এবিপি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।